ইউ ক্যান, যদি চেষ্টা করো মন থেকে। অল্প সময় তোমার অনেক, তোমার যদি এখন 14 বা 15 বছর বয়স হয়ে যায়। বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আবার প্র্যাকটিসে চলে এসেছি, আমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে। তো এর আগে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, আমি ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছে, আমি অনেক কমেন্টই দেখেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো তিনটে কমেন্টের উপর বেস করে ইম্পর্টেন্ট কতগুলো কথা বলতে চলেছি। বারবার একই কমেন্ট করেছে কতগুলো ভাই, তো সেই সমস্ত কমেন্টের উপর বেস করে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি এবং সেই কমেন্টের রিপ্লাইগুলো দিতে চলেছি। প্রথম যে কমেন্টটা করেছে একটা ভাই, যে দাদা আমার 14 ইয়ার্স ওল্ড বয়স, মানে আমার 14 বছর বয়স, আমি কি এখন ফুটবল প্লেয়ার হতে পারবো? অনেকেই এই কমেন্টটা করেছে। তো আমি তোমাদেরকে বলছি, তোমার 14 ইয়ার্স ওল্ড হলেও তুমি যদি এখন থেকে কন্টিনিউ ভালোভাবে চেষ্টা করতে থাকো, ধাপে ধাপে ডিসিপ্লিনে থাকো, কঠোর পরিশ্রম করে যাও, তুমি অবশ্যই পারবে। আমাদের বাঙালিদের, বিশেষ করে আমরা যারা বাঙালিরা, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে যারা আমরা বাঙালিরা আছি, আমাদের এই গ্রাম বাংলায় ফুটবলটা খুব কমই আছে। কিন্তু ফরেন কান্ট্রিতে দেখবে জন্ম থেকেই ফুটবল, ব্রাজিল বলো, ইউরোপ বলো, এখানে জন্ম থেকেই ফুটবল। যখন থেকেই ছোট থেকে বাচ্চা হয় বাড়িতে, সেই গ্রাসরুট থেকে, যেরকম আমাদের এখন ছোটবেলায় একটা ফ্যামিলিতে একটা ছেলে থাকলে, বাচ্চা থাকলে আগে স্কুলে পাঠায়, কিন্তু ফরেন বা ইউরোপে ছোটবেলা যে ছেলেটা থাকে, ছোটবেলা থেকেই ফুটবলের যে কোনো একটা একাডেমিতে গ্রাসরুটে প্র্যাকটিসে পাঠিয়ে দেয়। যেরকম আমাদের সকালে রোজ বলে যে স্কুলে যা, স্কুলের টাইম হয়ে গেছে, সেম ইউরোপ কান্ট্রিতে বা ব্রাজিলে সকাল হলে বলে যে চ প্র্যাকটিসে যা, মাঠে চলে যা। তো এটা হচ্ছে ফুটবলের একটা কালচার, ইউরোপে বা ফরেন কান্ট্রিতে যেটা আছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে, আমাদের এশিয়ার কিছু কান্ট্রিতে, আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, এই সব জায়গায় এই কালচারটা নেই। কারণ আমাদের এখানে এখনো ফুটবলটা পুরোপুরিভাবে আসেনি। তোমরা দেখে থাকবে আমাদের গ্রাম বাংলায় ফুটবল নেই, গ্রাম বাংলায় ফুটবলের মাঠ আছে কিন্তু ফুটবল খেলাটা নেই। তো ফরেনে ছোটোবেলা থেকে একটা ছেলেকে বা বাচ্চাকে ফুটবলের জন্য তৈরি করার জন্য, মানে ভাবে যে ছেলেটা বড় হয়ে খেলোয়াড় হবে, দেশের হয়ে খেলবে, তার জন্য এই খেলার মাঠে পাঠিয়ে দেয় বা একাডেমিতে ভর্তি করে দেয়। আর আমাদের এখানে সেম ছোটোবেলা থেকেই মা বাবা ভাবে যে ছেলে বড় হয়ে চাকরি করবে, ইঞ্জিনিয়ার বা ডক্টর হবে, এর জন্য স্কুলে পাঠায়। তো আমি তার জন্যই বলছি, অনেকেই আমাকে এই কমেন্টটা করেছে 13, 14 বা 15 বছর বয়স, সেই সব ভাইয়েরা করেছে, দাদা আমার এখন এত বছর বয়স, আমি মাধ্যমিক এক্সাম দিয়েছি, আমার পড়া শেষ, আমি কি এখন প্লেয়ার হতে পারবো? তো আমি তোমাদেরকে বলছি, তুমি অবশ্যই পারবে। আমিও কিন্তু এরকম ছোটোবেলা থেকে গ্রাসরুট থেকে, আমাকে ফ্যামিলিতে কোনো ইচ্ছাই ছিল না, আমার ফ্যামিলি থেকে বলেনি, আমি নিজের ইচ্ছায় ফুটবলে এসেছি, ভালো লাগে এবং আমার ভালোবাসে ফুটবল, যার জন্য আমি ফুটবলে এসেছি। তো আমার এরকম 14-15 বছর বয়সে আমি ফুটবলে এসেছি, এসে আমি কঠোর পরিশ্রম নিজের মধ্যে একা প্র্যাকটিস করে গিয়েছি। কোথাও গিয়েছি বা কোথাও গিয়ে ফিরে এসেছি, কে করিয়েছে না করেছে, কিন্তু সকাল বিকাল নিজের প্র্যাকটিসটা করে গিয়েছি। তো আমি তোমাদেরকে বলছি, তোমরা চেষ্টা করলে পারবে। নাথিং ইজ ইম্পসিবল, তোমরা জানো কোনো কিছুই অসম্ভব নেই। আমার গুরুদেব বলে, মানে যার কাছে আমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করেছি, নাথিং ইজ ইম্পসিবল, তুমি সব কিছুই পারবে, এভরিথিং ইউ ক্যান, যদি চেষ্টা করো মন থেকে। অল্প সময় তোমার অনেক, তোমার যদি এখন 14 বা 15 বছর বয়স হয়ে যায়, তুমি যদি চেষ্টা করো তুমি পারবেই পারবে। আমি কিন্তু এরকম সময়ে এসে আমি কন্টিনিউ ফুটবলে প্র্যাকটিস সকাল বিকাল করে গিয়েছি, যার জন্য অনেকটাই উন্নত করেছি। এবং আমার স্বপ্ন এখনও আছে যে দেশের হয়ে খেলবো, আমার স্বপ্ন। তোমরা যারা আমাকে ফলো করো, তোমরা অনেকেই জানো যে দাদা স্বপ্ন কি আর দাদা কেন এত পরিশ্রম করে। তো তার জন্যই তোমাদেরকে বলছি, যারা আমাকে এই কমেন্টটা করছো, দাদা আমার 13 বা 14 বছর বয়স, আমি বলছি, আমি পুরো 100% গ্যারান্টি বা অনেকটা সাহসের সঙ্গে বলছি, তোমরা চেষ্টা করে যাও, পারবেই পারবে। আর হ্যাঁ, অধ্যবসায় থাকতে হবে, মানে পুরো ডিসিপ্লিনে থাকতে হবে, এর উপর ধ্যান থাকতে হবে। তোমাকে প্র্যাকটিস কন্টিনিউ করে যেতে হবে, ওয়ান ডে মিস করা যাবে না, মানে নো ডেস আর অফ, কোনোদিনই মিস করা যাবে না। প্রতিনিয়ত সকাল বিকাল প্র্যাকটিস করে যাও, ডেভেলপ করবে। তোমরা প্র্যাকটিস করে যাও, তোমরা 1 বছর 2 বছর প্র্যাকটিস করো ডিসিপ্লিনে। আমি তোমাদেরকে যে সমস্ত প্র্যাকটিস দেখাই, কিংবা কোনো একটা একাডেমিতে বা কোচিংয়ে ভর্তি হয়ে যাও, নিজের মতো প্র্যাকটিস করে যাও, নিজেকে ডেভেলপ করো, ইউটিউব দেখো, ভিডিও দেখে প্র্যাকটিস করে যাও, তোমরা পারবেই পারবে। আর অনেকেই কমেন্ট করেছে, দাদা আমরা কখন প্র্যাকটিস করবো, প্র্যাকটিসের পারফেক্ট টাইম কোনটা? ফুটবল প্র্যাকটিসের পারফেক্ট টাইম হচ্ছে সকাল 7টা থেকে শুরু হয় অনেক জায়গায়, এটা বেস্ট টাইম। আর তোমরা যারা নতুন শুরু করছো, তোমরা সকালে করবে প্লাস বিকালে করবে। সকালে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করে আসলে বাড়ি এসে ভালো করে ডিসিপ্লিনের মতো খাবার দাবার খাবে, রিকভারি করবে, সঠিক পরিমাণে ওয়াটার জল খাবে, সে রিকভারি করে আবার বিকালবেলায় আবার 3টে বা 4টার দিকে মাঠে গিয়ে একা প্র্যাকটিস করবে। কে আসুক আর না আসুক দেখতে হবে না, নিজের মতো প্র্যাকটিস করে যায়, ডেভেলপ করবেই করবে। তো প্র্যাকটিসের এটা টাইম। আর যারা আমাকে এই কমেন্টটা করছে যে দাদা আমি পারবো কি পারবো না, আমি বলছি তোমরা পারবেই পারবে। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, তুমি যদি চেষ্টা করো মন থেকে, অন্তর থেকে যদি ভালোবেসে করো, তুমি পারবেই পারবে। তো ইম্পর্টেন্ট কথাগুলো বললাম, যারা আমাকে এই কমেন্টটা করেছে, তোমরা চেষ্টা করে যাও, পারবে। আর প্র্যাকটিসের টাইম সকাল বিকাল প্র্যাকটিস করে যাও। তোমরা যারা নতুন শুরু করছো, যারা ছোটো ছোটো ভাইরা, সকাল বিকাল প্র্যাকটিস করে যাও। আর এই ভিডিওতে আমি কতগুলো প্র্যাকটিস দেখিয়ে যাবো, যারা শুরু করছে তারা এই প্র্যাকটিসটাই করবে, তাহলে তোমাদের পায়ে বল কন্ট্রোল চলে আসবে, ফিটনেস সমস্ত কিছু ডেভেলপ করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে 6টা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস দেখাবো। তোমরা যারা নতুন খেলা শুরু করছো, তোমরা সকাল বিকাল এই প্র্যাকটিসটা করবে, এই 6টা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পায়ের স্কিল এবং বল কন্ট্রোল খুব দ্রুত ইমপ্রুভ করবে। অন দা বল টো টাচ, বলের উপর টো টাচ করতে হবে এবং হাইনি অ্যাকশন করতে হবে। তার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে কুইক হাইনি অ্যাকশন করবে এবং বলের উপর সোলটা টাচ করবে, বলটা একই জায়গায় থাকবে। প্রথম এই প্র্যাকটিসটা 25টা করে 3 সেট করবে। ফুটবল ড্যান্স, বলের উপর এবার আমরা 2 পা দিয়ে সোল টাচ করবো এবং তারপর পেছনের পাটা তুলে দেবো। খুবই ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস আমাদের ফিটনেসের জন্য এবং বল কন্ট্রোলের জন্য। তোমরা এটা করবে, ফুটবল ড্যান্স। ইনসাইডে বল টাচ করবে, কুইক স্পিডে তোমরা কন্টিনিউ এরকম বল টাচ করা প্র্যাকটিস করবে এবং তোমাদের ফোকাসটা সবসময় সামনের দিকে রাখবে।
সোলটান, দুপায়ে সোলটান কন্টিনিউ এই প্র্যাকটিসটা করবে। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমাদের বলের সঙ্গে আমাদের আইসেট এবং তার সঙ্গে পায়ে বল কন্ট্রোল বাড়ানোর জন্য হয়ে যাওয়ার পর এবার শুধু আউটসাইডে দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস, একটা আউটসাইড স্কিল। তোমরা এই আউটসাইডে ফেন্ডিং করবে এবং দুপা আউটসাইডের পায়ে ঠিক আউটসাইডটা লাগাবে। তোমরা কন্টিনিউ আউটসাইড স্টেপ ওভার করবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি, খুবই ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস। আউটসাইড স্টেপ ওভার হয়ে যাওয়ার পর এবার তোমরা ইনসাইডে স্টেপ ওভার করবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি, প্রত্যেকদিন প্র্যাকটিসকে 500 করে জাগলিং করবে, তাহলে তোমাদের দেখবে পায়ে বল কন্ট্রোল ইমপ্রুভ হয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরও অনেক এই ধরনের ফুটবল কন্টেন্ট আমার SM ফুটবল জানে ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।